দুজনে মিলে কিন্তু সব কিছু গুছিয়ে নিলাম, তারপর কিন্তু বসে পড়লো পুজো করতে। এই যে আমার কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে, তোমরা কিন্তু বলবে যে আমার গুছানোটা ঠিক হয়েছে কিনা। এইদিকে প্রথমেই কিন্তু হালখাতা করে নিচ্ছে, কারণ দোকানের পুজো করলে কিন্তু হালখাতাটা করতেই হয়। তো এই যে লিখে নিচ্ছে শ্রী শ্রী গণেশায় নমঃ হালখাতা, তারপর স্বস্তিক চিহ্ন দিয়ে কিন্তু ওম লিখে রেখে দিল। তারপর কিন্তু পুজোটাও শুরু করে দিল, আর আমি কিন্তু পুজোও দেখছিলাম, এদিকে ভিডিও করছিলাম যাতে তোমাদের সাথে পরে শেয়ার করতে পারি। দোকানের পুজোতে কিন্তু আমি, আমার ছেলে আর আমার বর তিনজনেই উপোস ছিলাম, কারণ প্রত্যেক বছরই আমরা তিনজন মিলেই এই পুজোটা করি। হ্যাঁ, দুজনে হয়তো গুছিয়ে নিই, কিন্তু পুজোটা কিন্তু তিনজন মিলেই করি। আর একটা পুজো মানে কিন্তু অনেক ব্যাপার। এই যে ছেলে আর আমি বসে কিন্তু পুজোটা দেখছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর কিন্তু সংকল্প করে নিলাম, তারপর ও পুজো করছিল আর আমরা দুজনে কিন্তু পুজোটা দেখছিলাম, কারণ যেহেতু বাড়ির পুজো তাই পুজোতে তো আমাকে থাকতেই হবে। আর আমার দোকানটা কিন্তু একদমই ছোট, যেহেতু গ্রামের দোকান তাই খুব একটা বড় না, আর তাই কিন্তু ভিডিওটা দোকানের বাইরে থেকেই করা হচ্ছিল। এদিকে দেখো দেওরের ছেলেও চলে আসছে, বলছে আমিও পুজো করব, বাচ্চা মানুষ বোঝে না। তো বললাম ঠিক আছে বসে পড়। তারপর কিন্তু তিনজনে মিলে আমরা পুজো করছিলাম, আর ওকে বলছিল চরণামৃতটা মাথায় ঠেকাতে, আর ও কিন্তু খেয়ে নিল, তাই কিন্তু আমরা খুব হাসাহাসি করছিলাম। যাই হোক, অনেক কিছুই নিয়ম থাকে, সব তো আর বাচ্চা মানুষ বোঝে না, আমরাই অনেক কিছু বুঝি না, আর ওরা কি বুঝবে। তারপর কিন্তু পুজো কমপ্লিট করে আমরা অঞ্জলি দেওয়া শুরু করে দিলাম। তিনবার কিন্তু অঞ্জলিটা দিয়ে নিলাম আমরা। আর এদিকে কিন্তু আমার ছেলে বারবার করে ক্যামেরার দিকে তাকাচ্ছিল আর হাসছিল। আর এই দিকে অঞ্জলি দেওয়ার পর ওরা কিন্তু ফুলগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ঠাকুরের ওদিকে দিচ্ছিল। তারপর আমাদের অঞ্জলি দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল, সবাই কিন্তু প্রণাম করে নিলাম ঠাকুরকে। তারপর আমি একটুখানি জল ফুল দিয়ে নিলাম ঠাকুরকে। আজকে কিন্তু পুজো করতে করতে অনেকটাই সময় চলে গেছে, তাই কিন্তু রান্নাবান্না খুব শর্টকাট করা হয়েছে আর অনেক তাড়াহুড়োতেই হয়েছে, তাই কিন্তু এই ভিডিওগুলো আমি আর করতে পারিনি। আজকে কিন্তু এই ভিডিওগুলোই শ্যুট করা হয়েছিল, যেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর সবাইকে কিন্তু এক এক করে প্রসাদও দিয়ে দিলাম, আর আমরাও কিন্তু উপাসটা ভেঙে নিলাম। এইদিকে বিকেলবেলায় দেখো আমাদের ঘরে চলে এসেছে ছোট্ট সোনাটা, ওর সাথে একটু খেলা করছিলাম, আর সারাদিন কিন্তু এইভাবেই চলে গেল আমার।